সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম বাংলাদেশের দুই ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে এই দুইজনই ওপেন করতে যাচ্ছেন এবং তাদের এই ওপেনিং জুটির দিকে বাংলাদেশ খুব 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 করে কি তাকিয়ে থাকবে না? ভারতকে যদি হারাতে হয় তাহলে আমাদের সবগুলো বক্সই টিক করতে হবে, তার মধ্যে একটা বড় জায়গা এই ওপেনিং, যেহেতু এই ওপেনিংটা আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে রয়েছে দীর্ঘ একটা সময় ধরে। ভারতের বিপক্ষে এই ম্যাচে কি সৌম্য তানজিদ জুটি বাংলাদেশকে একটা ফ্লাইং স্টার্ট এনে দিতে পারবে, যার উপরে ভিত্তি করে আমরা জয়ের মতো একটা জায়গায় যেতে পারি? দেখুন, ওপেনিং আমাদেরকে ভোগাচ্ছে। আমি যদি বৈশ্বিক ইভেন্টের কথা বলি, আইসিসি ইভেন্টের কথা বলি, তাহলে গত দুইটা আইসিসি ইভেন্ট আমাদের কি অবস্থা হয়েছে একটু দেখি আমরা। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে 9 ম্যাচের মধ্যে 9টাতেই আমাদের ওপেন করেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিম। ওই যে ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে তামিম ইকবালের ওই ইনসিডেন্ট, তিনি গেলেন না ওয়ার্ল্ড কাপে, ফলে এই তানজিদ তামিমের উপরে দায়িত্ব পড়েছে, আর লিটন দাস তো ছিলেনই। লিটন এবং তানজিদ তামিম 9 ম্যাচে ওপেন করে তার 3 ভাগের 2 ভাগ ম্যাচ, অর্থাৎ 9 ম্যাচের মধ্যে 6টাতেই তাদের ওপেনিং পার্টনারশিপ ভেঙে গেছে 20 রানে পৌঁছানোর আগেই। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও কারো মোটেই ভালো ছিল না। হ্যাঁ, লিটন দাসের 284 রান ছিল 9 ম্যাচে, কিন্তু তার কাছ থেকে প্রত্যাশাটা আরো বেশি ছিল। তার 284 রান লিটনের, তার এভারেজ মাত্র 31 ছিল, স্ট্রাইক রেট ছিল মাত্র 80। অবশ্যই এর চেয়ে অনেক বেশি প্রত্যাশা লিটনের কাছে ছিল। তানজিদ তামিমের উপরে অত বেশি প্রত্যাশা ছিল না, তরুণ খেলোয়াড়, মাত্রই তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের পথ চলাটা তার শুরু হয়েছিল, কিন্তু সেই অপরচুনিটিটা তিনিও খুব ভালোভাবে গ্র্যাব করতে পেরেছেন। ব্যাপারটা তেমন নয়। 9 ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছিল মাত্র 145 রান, একটাই তার 50+ স্কোর ছিল, এবং সেইখানটাতে তার এভারেজ ছিল মাত্র 16, স্ট্রাইক রেট ছিল মাত্র 95। ফলে আমাদের এই ওপেনিং পার্টনারশিপটা কিন্তু একেবারে মিজারেবলি ফেল করেছে। ওই ওয়ার্ল্ড কাপে আমরা কোনো থার্ড ওপেনারও নিয়ে যাইনি যে আমাদের এই জায়গাটাতে অন্য কাউকে খেলানোর সুযোগ ছিল। এখন দেখুন 50 ওভার্সের টুর্নামেন্ট এটা। যদি আপনি টি20 ওয়ার্ল্ড কাপের দিকে তাকান, গত 2024 সালে যেটা হয়েছে, সেইখানেও কিন্তু আমাদের ওপেনাররা ফেল করেছে। 7 ম্যাচের মধ্যে 5টা ম্যাচে আমাদের ওপেনিং জুটি 10 রানে পৌঁছানোর আগেই ভেঙে গেছে, কোনো 50 রানের পার্টনারশিপ হয়নি। ওই 7টা ম্যাচে এক প্রান্ত থেকে ওপেন করেছেন তানজিদ হাসান তামিম, অন্য প্রান্তে তার ওপেনিং পার্টনার চেঞ্জ হয়েছে। সৌম্য সরকার ছিলেন, নাজমুল হোসেন শান্ত ছিলেন, লিটন দাস ছিলেন। কারো পারফরমেন্সই আসলে বলার মতো না। ইনফ্যাক্ট তানজিদ হাসান তামিম তিনি তো ওই জায়গাটাতে 7 ম্যাচ খেলে করেছিলেন মাত্র 76 রান। ফলে গত দুইটা বৈশ্বিক ইভেন্টে, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ওপেনারদের যখন এই করুণ দশা, তখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো একটা আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌম্য আর তানজিদ তামিমের উপরে অত বড় আশা আমরা কিভাবে করতে পারি? আসলে একটু পারি, মানে অত বড় আশা না পারলেও একটু একটু আশা তো করতেই পারি। তারা দুইজনকে আমরা ওপেনিং এ সেটেল করেছি। দেখুন, আমাদের এই টিমটাতে কিন্তু লিটন দাস নেই, এবং লিটন দাসকে নিয়ে আমি অনেক কমেন্টস পড়ি আমাদের নানান ভিডিওর নিচে। আমার মনে হয় যে যারা বাংলাদেশের এই 15 সদস্যের স্কোয়াডে নেই, তাদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে আর আলোচনা করার কোনো যৌক্তিকতা নেই। এটা আসলে অপ্রাসঙ্গিক। আমরা আগে আলোচনা করেছি, আমরা টুর্নামেন্ট শেষে আবার হয়তো আলোচনা করব, কিন্তু এখন আমরা যারা নেই স্কোয়াডে তাদের নিয়ে আলোচনা করে কি লাভ হবে? সো লিটন থাকলে কি হতো না হতো, এই আলোচনাটা অ্যাবসলিউটলি আমার কাছে মনে হয় অপ্রাসঙ্গিক। আমাদের এইখানটাতে আরেকজন ওপেনার আছেন হচ্ছে গিয়ে পারভেজ হোসেন ইমন, কিন্তু শিওরলি অন্ততপক্ষে প্রথম ম্যাচে যদি আমি হিসাব করি, তিনি এই ওপেনিং এর বিবেচনাতে নেই। সৌম্য সরকার এবং তানজিদ তামিম এই দুইজনই ওপেন করবে। তাদের উপরে একটু একটু যে ভরসা রাখতে পারছি সেটা বলছি কেন? বাংলাদেশের গত দুইটা সিরিজ, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দুইটা সিরিজেই কিন্তু আমাদের ওপেনিং পার্টনার এই দুইজনই ছিলেন। ওপেনিং পার্টনার তো আমাদের রেগুলার চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। সেখানে লাস্ট দুইটা সিরিজে এই দুইজনের উপরেই আমাদের ভরসা রাখা হয়েছে। হ্যাঁ, সেই 6টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে তাদের 50+ ওপেনিং পার্টনারশিপ ছিল, কিন্তু তারপরেও ফ্ল্যাশে গিয়ে একটুখানি আশার আলো আমরা দেখতে পারি কেন এখানে ওইখানে। ধরুন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট সিরিজটাতে সৌম্য সরকারের লাস্ট ম্যাচটাতে একটা 73 বলে 73 রানের ইনিংস রয়েছে, আর এর বাইরেও আরো 2-3টে ইনিংস রয়েছে, 33 রান, 36 রান, 24 রান এরকম স্টার্ট পেয়েছেন। ইনফ্যাক্ট পাকিস্তান এ দলের বিপক্ষে ম্যাচটাতেও কিন্তু তিনি 30s ঘরে গিয়ে রান আউট হয়েছেন। ফলে সৌম্যর উপরে একটু আশা করা যায়। তার প্রিপারেশনটা আসলে খুব ভালো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, সেইটা বলা যাবে না। বিপিএল এর একটা বড় অংশ তিনি মিস করেছেন ইনজুরির জন্য। শেষ দিকে গিয়ে তিনি মাত্র 4টা ম্যাচ খেলছেন, সেখানে অবশ্যই একটা ভালো নক তার রয়েছে 70 odd রানের। সো সৌম্যর এক্সপিরিয়েন্স, আইসিসি ইভেন্ট সবকিছু মিলিয়ে অবশ্যই দায়িত্বটা তার উপরেই বেশি, প্রত্যাশাটা তার উপরেই বেশি। তানজিদ হাসান তামিম দুইটা আইসিসি ইভেন্টে গিয়ে তিনি মোটা দাগে ফেল করেছেন, এইটা তার জন্য থার্ড ইভেন্ট, এবং এখন
আপনি যতই ওই যে বিপিএল এ সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার তিনি পান না কেন, ঠিক উদীয়মান আসলে তাকে বলার উপায় নেই। দুইটা আইসিসি ইভেন্ট খেলে ফেরার পরে, এবং এইবারের ইভেন্টটাতে তার ফেল করার কোনো অপশন নাই আমার কাছে, অন্তত সেইটা মনে হয়। যথেষ্ট এক্সপিরিয়েন্স তিনি হয়েছেন, দল তার উপরে আস্থা রাখছে, লিটন দাসের মতো প্লেয়ারকে তা মানে বাইরে রাখা হয়েছে, ফলে তানজিদ তামিমের উপরে সেই ভরসাটা টিম ম্যানেজমেন্ট করছে। বিপিএলটাও তার খুব ভালো গিয়েছে, সেটা আমরা বলতে পারি। হ্যাঁ, পাকিস্তানি দলের বিপক্ষে ম্যাচটাতে সেরকম স্কোর তিনি পাননি, 6 রান করে আউট হয়ে গেছেন ফার্স্ট ওভারে, কিন্তু আমরা আশা করছি যে এই টুর্নামেন্টটাতে তিনি ঠিকঠাক মতো জ্বলে উঠবেন। নতুন বল হাতে ভারতে, সেটা মোহাম্মদ শামি হন, আশদীপ সিং হন, কিংবা ধরেন তার স্পিন অ্যাটাক দিয়ে শুরু করুন না কেন, প্রথম চ্যালেঞ্জটা আমাদের এই দুই ব্যাটসম্যান, দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ তামিমের থাকবে। ওই যে একটু একটু আসার জায়গার কথা বলছিলাম, যে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে 9টা যে ম্যাচ খেলেছে তার মধ্যে 2টা 50+ জুটির মধ্যে একটা কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে 93 রানের পার্টনারশিপ করেছিল। আমরা ওই ম্যাচ জিততে পারিনি, আমরা কম্পিটও করতে পারি না, সেটা অন্য আলোচনা, কিন্তু ওপেনাররা সেই স্টার্টটা কিন্তু এনে দিয়েছিলেন। ফলে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচটাতেও আমরা সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের ব্যাটের দিকে খুব করে তাকিয়ে থাকবো। তারা যদি একটা ফ্লাইং স্টার্ট এনে দিতে পারেন, সেইটা আগে ব্যাটিং করে হোক কিংবা চেস করেই হোক, বাংলাদেশের জয়ের আসার জায়গাটা সেক্ষেত্রে আরো অনেক বড় হবে। সৌম্য, তামিম পারবেন কি তা আশা করা যায় না? বলেন তো দেখি।